যার অশেষ মেহেরবানিতে কুরবানির পরের জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং যার আদর্শকে বাস্তবায়ন করার মাধ্যমেই রয়েছে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। এজন্য সকলে অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন সাহাবায়ে কেরাম তাবেঈ সকলের উপর মহান রব্বুল আলামিন শান্তি বর্ষণ করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট এবং পূর্বের প্রেক্ষাপটকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জুমাতে আলোচনা শুনে আসছি এবং তারই ধারাবাহিকতায় আমরা কুরবানির আগে যখন জিলহজ মাসের প্রথম দশকে উপনীত হই তার আগ দিয়ে আমরা আলোচনা শুনেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, করণীয়, বর্জনীয় এসব কিছু আমরা আলোচনা শুনেছিলাম এবং তারই ধারাবাহিকতায় কুরবানি ঈদ শেষ করে পরবর্তী জুম্মায় আমরা উপস্থিত হয়েছি। তো আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আলোচনা শুনতে গিয়ে একটা আলোচনা শুনেছিলাম যে মহান রব্বুল আলামিন 4টি মাসকে হারাম হিসেবে ঘোষণা করেছেন এবং আরবি মাসগুলোর মধ্যে সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস এবং সেই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস এবং বর্তমানে আমরা সেই জিলহজ মাসেই রয়েছি। এবং সেই জিলহজ মাসের আলোচনা শুনতে গিয়ে আমরা আরেকটা কথা শুনেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই 10 দিনের আমল এতটা গুরুত্বপূর্ণ মহান রব্বুল আলামিনের কাছে যে অন্য কোনো আমল মহান রব্বুল আলামিনের কাছে এর থেকে বেশি প্রাধান্য পায়নি বা নাই, এতটা গুরুত্বপূর্ণ। তো আমরা সে আলোচনা শোনার পরে জিলহজ মাসের ইবাদত বন্দেগী করার মাধ্যমে জিলহজ মাসের সবথেকে বড় দিন যেটা প্রথম দশকের মধ্যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সময় ঘোষণা করেছিলেন সেই বড় দিনে উপস্থিত হয়ে আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমাদের হিংসা, আমাদের যাবতীয় পাপ কাজ বর্জন করে এবং শুধু পশু কুরবানি নয়, পশু কুরবানির মাধ্যমে নিজেদের হিংসা, অহংকার, খারাপ কাজগুলোকে বর্জন করার মাধ্যমে আমরা জিলহজ মাসের 10ম দিনে মহান রব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করে পশু জবাই করেছি এবং তারপরে জুম্মাতে উপস্থিত হয়েছি। তো আজকে তারপরে জুম্মাতে উপস্থিত হয়ে আজকে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। যদিও আপনারা তাকওয়া সম্পর্কে এর আগে বহু আলোচনা শুনেছেন, আমিও করেছি এর আগে, তবে তারপরেও আমার মনে হলো যে জিলহজ মাসের এত গুরুত্বপূর্ণ দিনগুলো পার হওয়ার পরে, কুরবানির এত গুরুত্বপূর্ণ একটা দিন পার হওয়ার পরে এই যে দীর্ঘ সময় ফাঁকা সময়, এই সময়গুলো যেন আমরা সেই 10 দিনের আমলগুলো ধরে থাকা আমলগুলোকে যেন ভুলে না গিয়ে, সেই ত্যাগকে যেন ভুলে না গিয়ে, সেই ত্যাগগুলোকে যেন আবার মনে আমরা আনতে পারি, তুলে ধরতে পারি। এই জন্য এই বিষয়গুলো তাকওয়া সম্পর্কে জ্ঞান রাখা এবং শোনা আমাদের জন্য খুব দরকার। এবং বর্তমান প্রেক্ষাপট ফিতনার সহকারে আরও বিভিন্ন বিষয়কে নিয়ে আমাদেরকে যদি সমাজে চলতে হয় সুশৃঙ্খলভাবে, তাহলে আমাদের তাকওয়া খুব প্রয়োজন। তাই তাকওয়ার পারিভাষিক অর্থ সালাফগণ যেটা বলেছেন সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের ভয়ে যাবতীয় পাপ কাজ ছেড়ে দিয়ে এবং তার কিছু নির্দেশিত বিষয়ও সেই নির্দেশিত বিষয় থেকে দূরে থেকেও আল্লাহর ক্রোধ এবং আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার নাম তাকওয়া।
আল্লাহর আদেশ এবং নির্দেশ, আল্লাহর আদেশ পালন করা এবং নির্দেশ থেকে দূরে থাকার নাম হচ্ছে তাকওয়া, যা অবলম্বন করার জন্য বিভিন্ন আয়াতে মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সে আয়াতগুলোর মধ্যে একটি আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। তারপরে তিনি বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইন্নাল্লাহা আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা হাশরের মধ্যে কথা বলছেন। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যথাযথরূপে ভয় করতে বলেছেন। এবং এই ভয় করার অন্য আয়াতে আমরা যদি দেখতে যাই তাহলে সূরা তালাকের মধ্যে তিনি বলছেন যে আমরা যদি ভয় করি তাহলে আমাদের ফায়দা কি হবে। যেহেতু মানুষ কোনো একটা কাজ করলে তার ফায়দা, তার লাভ এগুলা খুঁজে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মহান রব্বুল আলামিনকে যথার্থরূপে ভয় করবে, মহান রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা নির্ধারণ করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং এমন সূত্রে তাকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করেনি। তিনি আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিনকে যথাযথরূপে ভয় করতে তিনি উৎসাহ দিয়েছেন আমাদেরকে। তো যথাযথরূপে ভয় করার জন্য যখন তিনি উৎসাহ দিয়েছেন, তাহলে কীরকম ভয় করলে তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন এটা আমরা জানব। তাহলে তিনি তারপরে বললেন, হাক্কা তুকাতি, প্রকৃত ভয় যেটা। প্রকৃত ভয় কোনটা? প্রকৃত ভয় হচ্ছে যেটা আপনি সালাত শেষে মসজিদের বাইরে গিয়ে আপনি সিগারেট টানছেন, বা আপনি অন্যের নামে চায়ের দোকানে বসে গীবত করছেন, বা আপনি কোনো একটা বিষয় নিয়ে ইমামের ওপর আপনার ক্ষিপ্ত হয়ে আছেন, তার ওপর দিয়ে আপনি ইসলামের বিষয় বাদই দেন, মানে আপনার ব্যক্তিগত রাগকে কেন্দ্র করে আপনি মসজিদের কোনো বিষয়কে সেটাকে সাবজেক্ট হিসেবে রেখে ইমামের ওপর আঘাত হচ্ছেন। এইটা হচ্ছে মহান রব্বুল আলামিনকে যথার্থ ভয় নয়। এইগুলো থাকলে আপনার যথার্থ ভয় হবে না। এই যথার্থ ভয় হচ্ছে সেটা যেটা হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য আপনার হৃদয় একবারে শীতল হয়ে যাবে, নরম হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করার আগে আপনার এই বিবেকে এই জিনিসটা বাঁধবে যে মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন, মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন এবং আমাকে এই বিষয় সম্পর্কে জবাবদিহি করা লাগবে। এটা ভয় নয় যে আপনি এক সপ্তাহ পর জুমার সালাতে আসছেন মসজিদে। এটা ভয় নয় যে আপনি বছরে 2 বার 2 ঈদে সালাত আদায় করতে যাচ্ছেন এবং এক ঈদে মহান রব্বুল আলামিনের জন্য কুরবানি দিচ্ছেন। এটা ভয় নয়। এটা ভয় নয় যে আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করছেন, মাদ্রাসার কিছু ছাত্রকে খাওয়াচ্ছেন, কিছু দান সদকা করছেন। এটা ভয় নয়। ভয় হচ্ছে এটা যে ভয়ের কারণে আপনি ফজরের আজান শুনলে বাসায় আপনি থাকতে পারবেন না। ভয় হচ্ছে এটা যে ভয়ের কারণে আপনি কোরবানি দেওয়ার আগে আপনার অন্তরে আগে কাঁপবে যে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাসটা আপনাকে আগে স্মরণ করে দিবে যে সে কতটা মহান রব্বুল আলামিনের ভয় ভালোবাসা থাকলে নিজের পুত্রকে কোরবানি দিতে একবারও দ্বিধাবোধ করেনি। এইটা হচ্ছে মহান রব্বুল আলামিনকে যথাযথ ভয়। সেই ভয়ের কথাই মহান রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন এবং তিনি তারপরে বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো এখানে যদি আমরা একটা সূক্ষ্ম দিক দেখতে যাই তাহলে তিনি আয়াতের শুরুর দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে কি মুসলিম ছাড়া কি অন্য কেউ ঈমানদারগণ রয়েছে? মহান রব্বুল আলামিন তো মুসলিমদেরকেই বলেছেন ঈমানদারগণ। তারপরেও তিনি আয়াতের শেষ দিকে এসে কেন বললেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না? আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও কি আমরা মুসলিম আছি? আমরা তো মুসলিম নাই। আমরা কখন মুসলিম থাকবো? যখন মহান রব্বুল আলামিনের আদেশ মানতে পারবো, নিষেধগুলোকে যখন বর্জন করতে পারবো, নিয়মিত সালাতে উপস্থিত হতে পারবো, তখন আমরা মুসলিম। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন যে তিনি প্রথম আয়াতের শুরুতে ঈমানদারগণ বলার পরেও তিনি শেষে এসে বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে সালাত আদায় না করে মৃত্যুবরণ করার পরে যদি আমাদের জানাজার সালাতও হয়, জানাজার সালাতের পরেও যদি আমাদের জন্য দোয়া করে কেউ হাত তোলে, তাও আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করলাম না। যদিও মুসলিম
মুসলিমদের নিয়মেই আমাকে দাফন কাফন করা হলো, কিন্তু আমি কি মুসলিমে মৃত্যুবরণ করলাম? মুসলিমে তো মৃত্যুবরণ করলাম না, কারণ মুসলিমের যে কাজ সে কাজটাকে আমি দুনিয়াতে করতে পেরেছি। তাহলে আমি কিভাবে মুসলিমে মৃত্যুবরণ করলাম? সম্মানিত উপস্থিতি, তার এই ধারাবাহিকতায় আমরা সেই আয়াতগুলোকে বেমালুম ভুলে যাই দুনিয়ার অর্থের পিছনে ছুটাছুটি করতে গিয়ে। অথচ সূরা হুদের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা তিনি নির্ধারণ করেননি। পৃথিবীতে বহু স্থান রয়েছে যেখান থেকে মানুষ অর্থ উপার্জন করতে পারে, যেখান থেকে মানুষ তার নিজের জীবিকা নির্বাহন করতে পারে, এরকম বহু জায়গা রয়েছে। কিন্তু তারপরেও খেয়াল রাখতে হবে হালাল উপার্জন এবং হারাম উপার্জন, এগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এরকম বহু জায়গা রয়েছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে হারামভাবে বহু টাকা উপার্জন করা যায়। ওই জন্য ইমামগণ একটা কথাই বলেছিলেন যে হারাম উপার্জন করার থেকে হালালভাবে ভিক্ষা করে খাওয়া ভালো। এই কথা সালাফগণ ইমামগণ বলেছেন। তো আমরা যেখানে বুঝতে পারি যে মহান রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা তিনি নিজের হাতে নিয়েছেন এবং সমস্ত প্রাণীর রিজিক তিনি নিজে দেন। তিনি যদি নিজে দেন তাহলে আমাদের চিন্তা করার কি দরকার? তবে এখানে আর একটা কথা আসে যে অলস প্রকৃতির ব্যক্তিকে ইসলাম কখনো সমর্থন করে না। আপনার মহান রব্বুল আলামিন যেটা আপনার ভাগ্যে নির্ধারণ করেছেন এটা আপনাকে কর্মে লিপ্ত হয়ে এটা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে। আর পরিশ্রম করে অর্জন করার পরে যেটা আপনার আসবে, যেটা আপনার উপার্জন হবে, এইটাই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার তাকদীর বা ভাগ্যের লিখন, এইটাই যেটা মহান রব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এবং শুধু নিজের ভাগ্যকে কোনো কর্মলিপ্ত হওয়ার পরে ভাগ্যকে দোষারোপ করা এটা একেবারে মূর্খ লোকের কাজ। যেমনটা আমরা হাদিস থেকে নিজের কাজে উৎসাহর প্রতি একটি হাদিস থেকে উৎসাহ পাই, যে হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ পছন্দ করেন যে তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করে তখন যেন সে নৈপুণ্যের সাথে করে, অর্থাৎ আন্তরিকতার সাথে নিজের কাজ সম্পন্ন করে, এমন লোককে মহান রব্বুল আলামিন পছন্দ করেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আদেশ থেকে আমরা উৎসাহ পাই যে নিজের কাজকে আমরা আমাদের আন্তরিকতার সাথে করতে হবে। শুধু কি নিজের বাড়ির কাজ হলে আন্তরিকতার সাথে করতে হবে? আপনি পারিশ্রমিক হিসেবে কারো কাজ করতে গেছেন, দিনমজুর হিসেবে বা কারো কাজ আপনি দায়িত্ব নিয়েছেন, এটাও আপনার নিজের কাজ হিসেবে দেখতে হবে। মানে আপনি পারিশ্রমিক পাবেন এরকম কাজে যখন আপনি যাবেন, ওইটাও আপনার নিজের কাজ হিসেবে আপনাকে দেখতে হবে। আবার ওই কাজে আপনার কোনো ফাঁকি দেওয়া যাবে না, কারণ ওই কাজেই উৎসাহর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন। এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারি। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে আমাদের কাজ, সেটা আমাদের নিজের কাজ হোক বা অন্যের কাজের দায়িত্ব নেওয়া হোক, সবই আমাদের নিজের কাজ এবং এই কাজগুলোতে ফাঁকি দেওয়া যাবে না। এই কাজগুলোকে আমাদেরকে আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে। এবং আমরা আরেকটি জিনিস যদি দেখতে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন সাহাবীগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আকরাম, মহান রব্বুল আলামিনের নিকটে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান পরহেজগার সেই হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় ব্যক্তি, যে তোমাদের মধ্যে বেশি পরহেজগার এবং তাকওয়াবান। সহিহ বুখারী 4332 নম্বর হাদিসের মধ্যে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমরা বুঝতে পারি যে মহান রব্বুল আলামিনের নিকট সর্বাধিক সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান, আখলাক, নিজের চরিত্র, কর্মের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে, সেই ব্যক্তি হচ্ছে মহান রব্বুল আলামিনের নিকট সর্বাধিক সম্মানিত ব্যক্তি। আর একজন ব্যক্তি যার যাবতীয় জীবনে, দুনিয়াবী জীবনে মহান রব্বুল আলামিনের নিকট সম্মানিত ব্যক্তি হবে, এর চেয়ে আর কি দরকার একজন মানুষের, মানে জীবনে কি দরকার? এর চেয়ে মহান রব্বুল আলামিনের পছন্দই ব্যক্তির জীবনও ধন্য। মানে একজন মানুষকে মহান রব্বুল আলামিন পছন্দ করবেন তাহলে মানুষটা তো ধন্য। তার আর ইহকালীন জীবনে, পরকালীন জীবনে আর কিছু দরকার আছে? তার কোনো দরকার নাই। সম্মানিত উপস্থিতি,
এবং এই সব কিছু আলোচনার মধ্যে দিয়ে আমরা মহান রব্বুল আলামিনের কাছে তাকওয়া যে একমাত্র সম্বল এবং মুমিন ব্যক্তিদের জন্য যে তাকওয়া একমাত্র সম্পদ এবং সম্বল, এইটা আমরা একটা আয়াত থেকে জানতে পারবো, যে আয়াতটা আমরা কুরবানির আগেও শুনেছিলাম, যে মহান রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদের রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে আসে না, পৌঁছে না, শুধুমাত্র তোমাদের তাকওয়া ব্যতীত। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের গোশত রক্ত কিছুই বুঝে না, কিছুই পৌঁছে না, শুধুমাত্র আমাদের অন্তরের যে তাকওয়া, যে ইখলাস, এই ইখলাসটা পৌঁছে। এবং এখান থেকে আমরা আরেকটি জিনিস পাই, আরেকটি সূক্ষ্ম দিক আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এইটাই যে কোনো আমল দুইটি শর্ত ছাড়া কোনো আমল মহান রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হয় না। কোরআন এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে দুটি সত্য যতক্ষণ পর্যন্ত না কোনো আমলের মধ্যে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওই আমল গ্রহণযোগ্য হবে না। সেই দুইটি সত্যর মধ্যে একটি সত্য হচ্ছে ইখলাস। আপনার কোনো আমল বা ত্যাগ, সালাত, আপনি সিয়াম, নফল সিয়াম, জুমার দিন ত্যাগ, আপনি যাই ইবাদত বন্দেগী করেন না, আপনি তাহাজ্জুদও পড়েন, কিন্তু সব আমলের আগে আপনার দুইটি শর্ত আপনার অন্তরে থাকতে হবে। সেই দুইটি শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে ইখলাস, মানে আপনার নিয়ত বিশুদ্ধ হতে হবে। এবং এই নিয়ত বিশুদ্ধ হওয়ার জন্য সহিহ বুখারীর প্রথম হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারীর প্রথম হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটি শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে ইখলাস, মানে আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তা হচ্ছে মহান রব্বুল আলামিনের আদেশ নিষেধ এগুলো খেয়াল করে এবং তার অনুমতি সাপেক্ষে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজ করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শর্ত। তাহলে এই দুইটা শর্ত যদি আপনার কোনো আমলে থাকে তাহলে আপনার আমল গ্রহণযোগ্য হবে, নচেত আপনার আমল গ্রহণযোগ্য হবে না। কাজে আপনার প্রত্যেক আমলে এই দুইটা শর্ত থাকছেই, তাই এই দুইটা শর্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বলছিলাম যে আমরা কুরবানির সময় আয়াতটা শুনেছিলাম, যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন গোশত, মাংস এবং রক্ত কিছুই মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছে না, শুধুমাত্র আমাদের তাকওয়া ব্যতীত। তো আমরা সেই আয়াতের আলোচনা শোনার পরপরই আমরা কুরবানির আগে আর একটা ইতিহাস শুনেছিলাম, এবং কুরবানি থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে। এই শিক্ষার মধ্যে যদি আমরা দেখতে যাই তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাসটা আমরা শুনেছিলাম কুরবানির সময়। এবং সেই ইতিহাসের মধ্যে আমরা শুনেছিলাম যে তার ছোট্ট পুত্রকে তিনি রেখে এসেছিলেন, দুধের বাচ্চাকে রেখে আসার পরে যখন একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে সে সময় সেই বাচ্চাটাকে তিনি দেখতে যাননি। তিনি যে ছোট থেকে তার বাচ্চাটাকে দেখেননি এর জন্য যে তিনি তার মহব্বতের জন্য গেছেন, বিষয়টি এমন নয়, বা তিনি ভালোবাসার জন্য তার সন্তানকে দেখতে গেছেন এমনটাও নয়। তিনি গিয়েছিলেন মহান রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য। এবং সেই পুত্রকে যখন বলেছিলেন যে মহান রব্বুল আলামিনের আদেশ, তখন সেই পুত্রের উত্তর কি ছিল? সাতাজুদিন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যা আপনি মহান রব্বুল আলামিনের নির্দেশ পালন করুন, নিশ্চয় আপনি আমাদেরকে ধৈর্যশীল রূপে পাবেন। আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি যে তোমরা সালাত আদায় করতে যাও, তাহলে তারা ক্ষিপ্ত হয়ে যায়। এরকম বহুত ফ্যামিলি রয়েছে, এবং আমরা জোর দিতে পারি না আমাদের সন্তানদেরকে। আর সেখান থেকে আমরা বুঝতে পারি সেখানে তার ছোট্ট পুত্র 90 বছর বয়সের বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট পুত্রকে তিনি বলছেন, তার পুত্র তাকে সেই উত্তরে বলছেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সেই উত্তর দিয়েছিল। তাহলে কীরকমভাবে তার মাতা তাকে লালন পালন করেছিল, তাহলে কীরকম তাদের আখলাক চরিত্র ছিল। তাহলে আজকে আমাদের সন্তানদের যে আখলাক চরিত্র যদি একটু হলেও খারাপ হয়, এটার দোষ কি তাদের নিজেদের? এটার দোষ আমাদের। আমরা তাদেরকে লালন পালন
করতে ব্যর্থ হয়েছি, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে কুরবানি থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে তার পুত্রকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন, নিয়ে আসার পরে সেই মরুভূমির মধ্যে আশেপাশে কোনো মানুষ নেই, দর্শক হিসেবে মহান রব্বুল আলামিন ছিলেন এবং পিতা নিজেই ছিলেন। সেই সময় তাকে যখন কুরবানি দেওয়ার জন্য উপস্থিত করলেন, কুরবানি দেওয়ার জন্য উপস্থিত করার পরে মহান রব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা পাঠার পরে তার ছেলেকে ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করলেন এবং সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা। তা আমাদের এই কুরবানি ছিল সেই কুরবানি যেটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আমাদের এই কুরবানি ছিল, আমাদের এই কুরবানির পরের শিক্ষা এবং কুরবানি এগুলো হচ্ছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। এবং বছরে এটা মাঝে মাঝে, এটা বছরে একবার আসে, শুধুমাত্র ইব্রাহিম শুধুমাত্র গোস্ত মাংস খাওয়ার জন্য নয়, এটা আমাদের তাকওয়া জীবিত করার জন্য আসে এবং সেই ইতিহাসকে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসে যে এখন আমরা আল্লাহর জন্য কেমন ভয় রেখেছি আর ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে তিনি কেমন ভয় রেখেছিলেন মহান রব্বুল আলামিনের জন্য। সেই ভয়টা এবং সেই তাকওয়া আবার যে আমাদের মরে যায় অন্তরে, সেই মরণ তাকওয়াকেই জীবিত করার জন্য এই কুরবানি আসে। এবং এই কুরবানির শিক্ষা আমাদের এটাই যে আমাদের তাকওয়া আমাদের আবারও জীবিত করতে হবে এবং সেই ত্যাগের পরে আমাদেরকে এইটা সেখান থেকে জানতে হবে যে কতটা ভয় থাকলে তাদের সন্তানকে সে তার মহান রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দেয়। এবং এখান থেকে আরেকটা শিক্ষা আসে কুরবানি থেকে যে নিজের পছন্দের জিনিস হলেও মহান রব্বুল আলামিনের জন্য সেটা বর্জন করতে হবে যদি মহান রব্বুল আলামিনের নির্দেশ থাকে। যেমন আমাদের পুত্র সন্তান আমাদের অনেক ভালোবাসার, আমাদের পছন্দের, আমাদের ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করেছি, কিন্তু সালাতের দিকে যদি অগ্রসর না হয়, ইবাদত বন্দেগীর দিকে যদি অগ্রসর না হয়, তাহলে সেই পছন্দের জিনিসকে আমাদেরকে পিটাতে হবে। 10 বছর পার হলেই আমাদেরকে বাধ্য করতে হবে সালাতের প্রতি, ইবাদত বন্দেগীর প্রতি। এইটাই এখান থেকে শিক্ষা আসে যে মহান রব্বুল আলামিনের পছন্দের সামনে আমাদের কোনো পছন্দের দাম নাই। তার পছন্দ, তার ভালোবাসা আগে, তারপরে আমাদের কিছু সময় উপস্থিত সংক্ষিপ্ত আকারে কুরবানির শিক্ষাও তুলে ধরলাম। এবং এখান থেকে আমরা বললাম যে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে আগে আমাদের তাকওয়া সেটা গ্রহণযোগ্য পাই। এবং সেই তাকওয়ার কথা বলতে গিয়ে আরেকটি বিষয় না বললেই নয়, যেটা বিভিন্ন সময় আপনারা আলোচনা শুনেন কিন্তু তারপর আমাদের অন্তর শীতল হয় না, নরম হয় না, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। সেই বিষয়টি হচ্ছে তাকওয়া অবলম্বন করার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত এবং কোরআন পাঠ করা। কোরআন পাঠ করার বিষয়ে একটু পরেই বলছি, আপাতত সালাত আদায় করার বিষয়ে কিছু বলি। সালাত ত্যাগ করা, এটা সালাত ত্যাগ করেছেন মানে আপনি একজন বেনামাজি, আপনাকে শয়তানের ধোঁকা দিয়েছে, বিষয়টি এমন নয়। তাহলে আপনি সালাত ছেড়ে দিচ্ছেন, সালাত যে আপনি পড়েছেন না, আপনি যে সালাত আজানের পরে আপনি মসজিদের দিকে অগ্রসর হতে পারছেন না, আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, তাহলে এটার কারণ কি হতে পারে? এটার কারণ কি শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে? না, এটার কারণ শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে না, এটার কারণ হচ্ছে আপনার তাওহীদের সমস্যা। তাওহীদের সমস্যা বলতে কেমন তাওহীদের সমস্যা? আপনাকে বলি সংক্ষিপ্ত একটা বিষয়, যে তাওহীদ হচ্ছে এমন একটা জিনিস যে তাওহীদ যখন আপনার অন্তরে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন, তখন পৃথিবীতে কোনো বিষয়, কোনো শয়তান আপনাকে মহান রব্বুল আলামিনের কাছ থেকে বাধা দিতে পারবে না। কোনো শয়তান আপনাকে মসজিদে সালাত আদায়ের জন্য বাধা দিতে পারবে না, এমন কোনো শয়তান নাই যে আপনাকে বাধা দিতে পারবে মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে। যদি আপনার বিষয়ে, আপনার অন্তরে যদি তাওহীদ আপনি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে কেমন তাওহীদ প্রতিষ্ঠা করতে পারলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবেন না? যেমন তাওহীদ প্রতিষ্ঠা করলে আপনি সেটা জানতে পারবেন যে মহান রব্বুল আলামিন এক এবং তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এটা তো আমরা জানি। এটা একটা হাসিরও বিষয়, অনেকে মনে করবে এটা একটা হাসির বিষয়, যেটা তো আমরা জানি যে মহান রব্বুল আলামিন এক। তার জন্যই তো আজকে জুম্মার সালাতে উপস্থিত হয়েছি, তার জন্যই তো মাঝে মাঝে সালাতে উপস্থিত হই, তার জন্যই তো ঈদের সালাতে মসজিদে যাই, তার জন্যই তো কুরবানি দিয়েছি। বিষয়টি এমন নয়। আপনার তাওহীদ যদি আপনি অন্তরে প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে আপনি এই সালাত, আজকে যে জুম্মার সালাত, এই জুম্মার সালাত পড়ে গিয়ে আসরের আজানের পরে আপনি বিছানায় ঘুমিয়ে থাকতে পারতেন না। এই জুম্মার সালাত পড়ে যাওয়ার পরে আপনি মাগরিবের সালাতে আপনি চায়ের দোকানে বসে থেকে গীবত করতে পারতেন না। আপনি এই জুম্মার সালাত আদায় করার পরে আপনার যে আলোচনাগুলো শুনলেন, আপনি সেই আলোচনাগুলো আপনি ভুলে যেতে পারেন না। এই আলোচনাগুলো আপনার অন্তরে গেঁথে যাবে, অন্তরে থেকে যাবে। এটার নাম হচ্ছে তাওহীদ।
তাহলে বুঝতে পারলেন তাওহীদ কাকে বলে। তাওহীদ যতক্ষণ পর্যন্ত আপনি অন্তরে প্রতিষ্ঠা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মহান রব্বুল আলামিনের নিকট প্রিয় ব্যক্তি হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজের প্রতি মনোযোগী হতে পারবেন না। নামাজের প্রতি মনোযোগী তাকওয়াবান হওয়ার জন্য আপনাকে আপনার অন্তরে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মহান রব্বুল আলামিন এক এবং তিনি ছাড়া কোনো সত্তা নেই, এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন, এটা শুধু মুখে নয়, এটা অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর অন্তর থেকে যদি বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে আপনি দাড়ি চাঁচতে পারবেন না, দাড়ি রাখতে হবে আপনাকে। আর আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি মসজিদ থেকে বের হয়ে মাগরিবের সময় একটা সিগারেট হাতে নিয়ে টাকনুর নিচে কাপড়ে রেখে আপনি অন্যের নামে গীবত করতে পারেন না, অথচ আপনি মুসলিম। আপনি জানেন যে মহান রব্বুল আলামিন এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি বিশ্বাস স্থাপন করেছেন, ওই জন্য আপনি ঈদের সালাতে গিয়েছিলেন, ওই জন্য আপনি আজকে জুম্মার সালাতে এসেছেন, ওই জন্য আপনি কুরবানির জন্য পশু জবাই করেছেন। তাহলে আপনি জানেন তো সব, তারপর আপনি মাগরিবের সময় সিগারেট হাতে নিয়ে টাকনুর নিচে কাপড়টা রেখে আপনি গীবত করছেন, তাহলে এটা আপনার এটা আপনার মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন। তাহলে আপনি নামাজ, আপনাকে শয়তান এখানে ধোঁকা দিচ্ছে, শয়তান আপনাকে এখানে ধোঁকা দিচ্ছে না। শয়তান আপনাকে কখন ধোঁকা দিচ্ছে? যখন আপনার অন্তরে তাওহীদ নেই। তাওহীদ প্রতিষ্ঠা করুন, শয়তান কেন কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না, যেটা মহান রব্বুল আলামিনের কথা থেকে আমরা বুঝতে পারি। তাহলে এখানে আমরা আরেকটি বিষয় জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা একটি হাদিস, যেটা আমরা বহু সময় শুনেছি, এবং এই হাদিসটা নিয়ে বহুত ইমামগণ সালাফগণ গবেষণা করেছেন। যে হাদিসের মধ্যে বলা হয়েছে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাত ফামান তারাকাহু ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো ইচ্ছাকৃতভাবে সে কাফের হয়ে গেল। যদিও এই বিষয়টি নিয়ে আলেমগণ, বিভিন্ন ইমামগণ বিভিন্ন মত দিয়েছেন, যে যদি বিভিন্ন মত দিয়েছেন, তারপরে হাদিসটা ফেলার নয়, এই হাদিসটা গ্রহণযোগ্য হাদিস। এবং এখান থেকে ইমামগণ এটার ব্যাখ্যা এটাই করেছেন যে আসলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সে কাফের হয়ে যায়, সে মুসলিম থাকে না। অর্থাৎ যে ব্যক্তি বেনামাজি সে কি হয়ে যায়? সে মুসলিম থাকে না। এই জন্য আমরা পূর্বে একটা আয়াত শুনলাম যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা আরেকটা হাদিস, আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র। এবং মহান রব্বুল আলামিন মুশরিক এবং কাফেরদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু পরে আপনাকে বলছি। মহান রব্বুল আলামিন মুশরিক এবং কাফেরদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। তাহলে একজন মানুষ যখন সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করছে, তাহলে সে মুসলিম থাকছে? মুসলিম থাকে না। কারণ কি? হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সে কাফের হয়ে যাচ্ছে, সে মুসলিম থাকে না। তারপরেও তার জানাজার নামাজ হচ্ছে, সালাত আদায় করে, তার মাটি দেওয়া হচ্ছে এবং তার জন্য দোয়া করা হচ্ছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন বলছেন যে আমি মুমিন, তিনি নিষেধ করেননি, তিনি এই কথাটা এভাবে বলছেন যে আমার রাসূল এবং মুমিনদের কাছ থেকে আমার এটা কাম্য নয়, মানে তিনি আমাদের কাছ থেকে এটা আশা করেন না যে তার রাসূল এবং মুমিনগণ কোনো কাফের মুশরিকের জন্য দোয়া করেন, তিনি নিষেধ করেননি। তিনি কথাটা এভাবে বলছেন যে এটা কাম্য নয়, মানে তিনি আমাদের কাছ থেকে এটা আশা করেন না যে তার রাসূল এবং মুমিনগণ কোনো কাফের মুশরিকের জন্য দোয়া করেন। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম? তাহলে আমাদের সমাজে শুধু এখানে নয়, বিভিন্ন বিষয়, রাজশাহী তো আমি ছিলাম, এখানে বিভিন্ন একটা বিতর্কিত বিষয় রয়েছে যে বেনামাজির জানাজার সালাত। তাহলে রাজশাহীতে একটা জায়গায় দেখেছিলাম যে ইমাম সাহেব বেনামাজির জানাজার সালাত আদায় করেন না, এই জন্য তার জন্য ক্ষিপ্ত হয়ে গেছেন মুসল্লি। তার উপর কারা ক্ষিপ্ত হবে? তার উপর ক্ষিপ্ত হবে তারাই যারা সালাত আদায় করবে না। তো যারা সালাত আদায় করতে ইচ্ছুক ও যারা এখান থেকে মহান রব্বুল আলামিনের ভয় পাবে, তারা অবশ্যই এখান থেকে শিক্ষা নেবে যে আমি অবশ্যই সালাত আদায় করবো, নাহলে আমি মারা গেলে মানুষ আমার কথা কি বলবে যে আমি সালাত আদায় করিনি, আমার জানাজার সালাত হবে না, মানুষ সমাজে আমার কি থাকবে, আর আল্লাহর কাছে আমি কি জবাব দেবো, এইটা শিক্ষা নেবে এখান থেকে। অথচ এখান থেকে শিক্ষা মানুষ কি নিচ্ছে যে ইমাম কি করছে, জানাজার সালাত পড়ছে না, দরকার নাই, ইমামকে জানাজার সালাত পড়াতে হবে, বেনামাজি হোক আর নামাজি হোক। তাহলে আপনি মহান রব্বুল আলামিন, এখানে কি এই বিষয়টা এমন নয় যে আপনি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গেলেন? তাহলে আপনি কেমন মুসলিম হয়ে মৃত্যুবরণ করবেন যদি আপনার এই সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনার অন্তরে না গাঁথে যে মহান রব্বুল আলামিন কাম্য নয় এ কথা উল্লেখ করেছেন, অথচ আপনি ক্ষিপ্ত হচ্ছেন
এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি ইমাম সাহেবের ওপর আপনি ক্ষিপ্ত হলেন? এটা ইমাম সাহেবের আপনি ক্ষিপ্ত হলেন এখন, কিন্তু এটা অরিজিনালি আপনি কার ওপর ক্ষিপ্ত হলেন? এটা অরিজিনালি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষিপ্ত হলেন, আল্লাহ মহান রব্বুল আলামিনের ওপর আপনি ক্ষিপ্ত হলেন। এটা এই জায়গাটা একটা ইমামের নয়। আমি সব সময় বলেছি, বিভিন্ন মসজিদে বলেছি যে আপনাকে এই জায়গা সম্মান করতে, আপনাকে ইমাম সাহেবকে সম্মান করতে হবে, বিষয়টি এমন নয় আপনি ইমাম সাহেবকে, আপনার এখানে যে ইমাম থাকবে আমাকে আপনার সম্মানের কোনো দরকার নাই, আমি সম্মানের যোগ্য নয়, কিন্তু এই জায়গায় যে থাকবে আপনাকে তাকে সম্মান করতে হবে। কেন সম্মান করতে হবে? এই জায়গাটা হচ্ছে যে থাকবে এটা আমার জায়গা নয়, যে থাকবে যে সালাত পড়বে তার জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। এই জায়গাটা কার জায়গা? এই জায়গাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। এই জায়গাটা যে থাকবে সে কে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। জায়গায় যে থাকবে সে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তো সে যখন তার কথা যখন কোরআন হাদিসের বাইরে যাবে, তখন আপনি যখন তার বিরুদ্ধে তার মুখের উপর দিয়ে কথা বলেন, তখন আপনার কথাটা কি? আপনি তাও বলতে পারবেন না। আপনি যখন ইমাম সাহেব কোনো ভুল করবে, খতিব সাহেব কোনো ভুল করবে, তখন আপনি কি বলতে পারবেন? তখন আপনি বলবেন এটা একটু ভুলে গেছে, এই জিনিসটা এমন হয়ে গেল, এমন হলে ভালো হতো না, তা আমার মনে হচ্ছে যে আল্লাহ এটা বলেছেন, তা আপনি জিনিসটা একটু দেখেন তো, বিষয়টা এমন। বা আমরা তো ইমাম সাহেবের কাছে, এটা ভুল থাকবে, মানুষের ভুল থাকবে, তবে আপনাকে বলেন ইমাম সাহেবকে সম্মান করেন। আমি বলেছি এই জায়গায় যে থাকবে আপনি তাকে সম্মান করেন, কারণ এই জায়গাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা, এই জায়গাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের জায়গা। আপনাকে বাধ্য সম্মান দিতেই হবে আপনাকে, আর আপনি আঙ্গুল তুলে কথা বলতে পারবেন না। আঙ্গুল তুলে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি রাসূলের উপর দিয়ে কথা বললেন। আপনার ইহকালীন জীবনে আপনি যত ইবাদত বন্দেগী করেছেন, সমস্ত ইবাদত বন্দেগী আপনার চলে যাবে, কোনো ইবাদত বন্দেগী আপনার থাকবে না, সমস্ত ইবাদত বন্দেগীর সাথে সাথে আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না আপনার, যদি আপনি এইভাবে চলাফেরা করেন। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা কি নিতে হবে? আমাদেরকে সালাত আদায় করতে হবে, এবং সেই সালাতের আদায়ের পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? মহান রব্বুল আলামিন তার রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী আমাদের চলতে হবে, তাহলে না আমরা জীবনে আমাদের উন্নতি করতে পারবো। তো তাকওয়া অবলম্বন করার কথা বলছিলাম। তাকওয়া অবলম্বন করার কথা বলতে গিয়ে তাকওয়া অবলম্বন করতে হবে সালাত আদায়ের মাধ্যমে, এবং তাকওয়া আদায় করতে হবে হচ্ছে কোরআন পাঠের মাধ্যমে। তো কোরআন পাঠের কথা পরে বলবো, তাই বললাম। আপাতত বললাম সালাতের বিষয়ে। তো সালাতের বিষয়ে অনেক কথাই বললাম। তারপরে আমরা জানবো যে মুত্তাকি ব্যক্তি কারা। শুধুমাত্র যারা কি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করে হুজুর, তারা কি মুত্তাকিবান ব্যক্তি? তারাই কি মুত্তাকি? তারাই কি আসল পরেজগার? বিষয়টি এমন নয়। একজন মানুষ জুব্বা টুপি পরে থাকলেই পরেজগার মানুষ, আল্লাহর প্রিয় ব্যক্তি, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বিষয়টি এমন নয়। আপনি জেনারেলে পড়েন বা আপনি যেটাই করেন, আপনাকে কি কোরআন হাদিস থেকে এটা বলা হয়েছে যে আপনি শুধু মাদ্রাসায় পড়বেন, কলেজ ভার্সিটি স্কুলে পড়া যাবে না? আপনি যেখানেই পড়েন, কিন্তু মহান রব্বুল আলামিন আর রাসূলের শিক্ষা আপনার সাথে রাখতে হবে। কারণ আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে একজন মানুষ কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, স্কুলে পড়ুক, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটাই হোক, ইসলামে কোনো কিছু বাধা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ভিতরে কোরআন হাদিসের জ্ঞান যাবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ভিতরে মনুষ্যত্ববোধ আসবে না, তাদের যে একটা মানবিকতা, এটা আসবে না। তাই সে মানুষ থেকে তার ভিতরে মনুষ্যত্ববোধ থাকবে না। মনুষ্যত্ববোধ থাকার জন্য তাকে অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে, একটু হলেও তাকে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। ওই জন্যই বলছিলাম যে শুধুমাত্র মাদ্রাসায় পড়ুয়া ছাত্রই তাকওয়াবান পরেজগার ব্যক্তি নয়। যে কোনো ব্যক্তি মানুষ তাকওয়াবান পরেজগার ব্যক্তি হতে পারে, শুধুমাত্র মহান রব্বুল আলামিনের ভয় এবং ইসলামের শিক্ষা সাথে থাকলে। তো এইটাই বলছিলাম যে মুত্তাকি ব্যক্তি যে কেউ হতে পারে, মহান রব্বুল আলামিনের কাছে চেয়ে এবং তার নির্দেশিত পথে পরিচালিত হওয়ার পরে। আর আমরা যদি এখানে আর একটা কথা বলতে যাই, তাহলে আমাদের তাকওয়া জীবিত হতে পারে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমার জাহান্নামে, এই যে কবরে আযাব, এই আযাবটা আমাদেরকে শুনতে দেওয়া হতো, কিন্তু তিনি বলছেন যে এটা যদি আমাদেরকে শুনতে দেওয়া হতো, তাহলে আমরা একে অপরকে দাফন করা ছেড়ে দিতাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কবরে আযাব কতটা ভয়াবহ। তো এইটার জন্য হলেও আমাদেরকে তাকওয়া আমাদের অন্তরে জীবিত করতে হবে। কারণ কেন জীবিত করতে হবে? কারণ আমরা তো পশু পাখি নয়, পশু পাখির বিচার হবে না, কিন্তু আমাদের বিচার তো হবে। আমাদের বিচার হবে না? কবর যত কঠিন হবে তার থেকে তো বেশি কিয়ামত কঠিন, কিয়ামতের থেকে বেশি কঠিন হবে জাহান্নাম।
তো কিয়ামত কত কঠিন, কিয়ামত কত কঠিন, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বললেন যে সেদিন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তো সেদিন এমন হয়ে যাবে না যে একজন আরেকজনকে দেখে ফেলবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এতটা সহজ পেয়ে গেলে কিয়ামতের মাঠকে? সেদিন মানুষ ইয়ানাফসি করবে, নিজের আমল নামাকে নিয়ে এই দিক ওই দিক ছোটাছুটি করবে। আমি মোহাম্মদ, আমি নিজেই জানি না সেদিন আমার অবস্থা কী হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। তো আমাদের যে তাওহীদের সমস্যার কথা বললাম, এবং তাওহীদের সমস্যার কথা বললাম যে তাকওয়ার যে বিচ্যুতি, এবং তাকওয়া থেকে আমরা এত যে আমাদের আলোচনা করা হয় ইসলামের রুকনের বিষয়গুলোতে, ইসলাম বিষয়ে, তারপর আমরা তাকওয়া থেকে কেন দূরে সরে যাই। তো এই একটা বিষয় বলবো যে শয়তান মহান রব্বুল আলামিনের কাছে যখন চ্যালেঞ্জ করেছিল, এবং চ্যালেঞ্জ করার সময় শয়তান একটা কথা বলেছিল, ওয়ালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেহেতু তুমি তার কারণেই, যেহেতু আদম আলাইহিস সালামের কারণে শয়তানকে জান্নাত থেকে ছুঁড়ে নিচে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য শয়তান বলল, মহান রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করলো, যেহেতু তার কারণেই তুমি আমাকে জান্নাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছো, কাজেই আমি অবশ্যই তোমার সরল পথে মানুষদের জন্য ওঁট পেতে থাকবো। তারপরে শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তারপর আমি তাদের ডানে বামে পিছনে সামনে যেখান দিয়ে হোক সব দিক দিয়ে তাদেরকে বিভ্রান্ত করব, এবং তাদের উঁট পেতে থাকবো যেন তারা বিভ্রান্ত হয় এবং তোমার পথ থেকে সরে যায়, এবং তারা যেন তাদের অধিকাংশকেই তুমি পাবে, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পাবে না অধিকাংশকেই। সেই প্রতিজ্ঞা অনুযায়ী সেই প্রতিজ্ঞাকে কেন্দ্র করে শয়তান বিভিন্ন সময় আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পথ এবং পন্থা অবলম্বন করে, এবং এখন পর্যন্ত বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করেছে, যা আমরা আমাদের ইহুদি খ্রিস্টানদেরকে দেখলে বুঝতে পারি যে শয়তান কিভাবে তার পথপন্থা অবলম্বন করেছে। এবং সেই পথপন্থার দিকে চলায়, মানে শয়তানের সেই পথপন্থার দিকে ধাপিত হওয়াই হচ্ছে তাকওয়া, হচ্ছে তাকওয়া হতে সরে যাওয়া। তো তাকওয়া সেগুলো থেকে সরে এসে সেগুলোকে আমাদেরকে জ্ঞানে খেয়াল রেখে মহান রব্বুল আলামিনের সরল পথে চলার নামই হচ্ছে তাকওয়া, যা আমরা কুরবানি থেকে খুব ভালো করে শিক্ষা পেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে। সম্মানিত উপস্থিতি, তারপরে আরেকটি কথা বলবো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন, এবং এই বালা মুসিবত থেকে আমরা এমন এক জাতি, এমন পর্যায়ে গেছি যে বালা মুসিবত শুধু আসে এবং আমরা সেখান থেকে মানুষের কাছে সাহায্য চাই, এবং থাকতে থাকতে বালা মুসিবত কেটে যায়, তাও মহান রব্বুল আলামিনের কাছে তওবা করি না, তার কাছে ক্ষমা চাই না, তার কাছে এই বিপদ থেকে উদ্ধার করার পথ আমরা দোয়া করি না। তাই তিনি বলছেন যে তারা কি খেয়াল করে না যে তাদের উপর কেন এই মুসিবত, কেন এই বিপদ চেপে বসলো? সুম্মা লা ইয়াতুবুন, তারা তাওবা করে না, মানে এই বিপদ তাদেরকে দেওয়ার পরেও তারা তাওবা করে না, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। আমার এই পরীক্ষা, আমার এই বিপদ আসার পরেও তারা তাওবা করে না। তারপরে মহান আলেম ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং এই বিপদ, এই মুসিবত তারা এখান থেকে সতর্ক হয় না এবং এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। মহান রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, নক্ষত্র, সূর্য, এই সবগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমাদের সব কিছু আমাদের উপকারের জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার প্রতি যারা বিশ্বাস রাখে, তার প্রতি যারা ঈমান এনেছে, তাদের জন্যই মহান রব্বুল আলামিন সকল জিনিস সৃষ্টি করেছেন। এই জমিন হচ্ছে মুসলমানদের, এবং মুসলমানরা এই জমিনের উপর নেতৃত্ব দান করবে। এটাই হচ্ছে মুসলিমদের আসল পরিচয়। এবং পৃথিবীতে যত জাতি আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সব ধরনের জাতি যত আছে সবই এই মুসলিমদের অধীনস্থ হয়ে থাকবে। এটাই হচ্ছে মহান রব্বুল আলামিনের বিধান। কিন্তু আজকে যদি আমরা পৃথিবীর দিকে দেখতে যাই, তাহলে আপনি তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে যে আজকে মুসলমানদের অবস্থান আজকে কোথায়, যেখানে মুসলিমদের অধীনস্থ হয়ে সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্ব মুসলিমদের অধীনস্থ হয়ে থাকার কথা ছিল, সেখানে আমরাই অন্যের অধীনস্থ হয়ে আছি। এটার কারণ কি হতে পারে? এটার কারণ কি আমরা জনসংখ্যায় কম? না, এটার কারণ আমাদের সম্পদ কম। এটার কারণ আমাদের সম্পদ আজকে বেশি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে আজকে আমাদের সম্পদও বেশি, আমাদের অস্ত্রও বেশি,
বেশি, সব কিছু আমাদের বেশি, আমরা সংখ্যায়ও বেশি আছি, কিন্তু আজকে আমাদের এই তাকওয়া অর্জন করার জন্য আমরা আজকে পিছিয়ে আছি, অন্যের অধীনস্থ হয়ে আছি। এবং নিজেদের মধ্যে ঝামেলা এবং নিজেদের আলেমদের পিছাপিছি এরকম তাদেরকে বিভ্রান্ত করা, যেমন এক শ্রেণীর আলেম রয়েছে যারা মুসলিমদেরকে তাদের ব্যবসার জন্য বিভ্রান্তি করে, তাদেরকে চিনতে না পারা এবং তাদের মুরিদ হওয়া, এসব কিছুর মাধ্যমে আমরা অন্যের অধীনস্থ হয়ে এসেছি। এখন পৃথিবীতে প্রায় আমরা যদি দেখতে যাই তাহলে আমরা বর্তমান বিশ্বে প্রায় 58 থেকে 60টি মুসলিম দেশ রয়েছে, যেখানে মুসলিম রাজা প্রধান আছে, প্রধানমন্ত্রী আছে, এবং দেশে 200 কোটি মুসলিম, এইগুলো দেশের মধ্যে 200 কোটি মুসলিম, 60টি রাষ্ট্র, 58টি রাষ্ট্র মুসলিমদের হাতে। তাহলে এত জনসংখ্যা, এত রাষ্ট্র, এত অস্ত্র থাকা সত্ত্বেও আজ মুসলিমরা অন্যের গোলাম হয়ে আছি, আমরা অন্যের দাসত্বে আছি, অন্যের দাসত্বে স্বীকার করে নিয়েছি। আমাদের উপর কি এটা চাপিয়ে দেওয়া হয়েছে? এটা আমাদের এই দাসত্ব, এই অধীনস্থ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি, এটা মহান রব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দেননি, আমরা এটা নিজে থেকেই চাপিয়ে নিয়েছি। প্রায় 1500 বছর পূর্বে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে আগমন করলেন, তখন সামান্য কিছু মুসলিম, সামান্য কিছু সংখ্যক অস্ত্র জনবল থাকা সত্ত্বেও, খাদ্য নেই, অস্ত্র নেই, সামান্য কিছু মুসলিম ব্যক্তি থাকা সত্ত্বেও তারা সে সময় আল্লাহ তাআলা 314 জন বীর মুজাহিদের হাতে, সে সময় 314 জন পুরা পৃথিবী মানুষকে ভয় দেখিয়েছিল সে সময় রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কিন্তু আজকে আমাদের অস্ত্র আছে, সম্পদ আছে, তারপরে আমরা অন্যের অধীনস্থ হয়ে আছি, যেখানে অধীনস্থ হয়ে থাকার কথা ছিল মুসলিমদের, অধীনস্থ হয়ে থাকার কথা ছিল বিভিন্ন জাতি গোষ্ঠীর। মুসলিমদের এমন সময় ছিল যে সময় বাদশাহ হারুনুর রশিদ যখন পারস্যের বাদশাহকে চিঠি লিখতেন, তখন চিঠির উপরে লিখতেন ইয়া কালবার রুম, হে রুমের কুকুর, এই কথা তিনি উপরে লিখছেন। তো একটা দেশের প্রধান আর একটা দেশের প্রধানকে যখন হে রুমের কুকুর বলে চিঠি লিখছেন, তো কতটা পরিমাণ মুসলিমদের শক্তি, ক্ষমতা, তাকওয়া, পরেশগারিতা থাকলে সেই ইমানের শক্তির সাথে এই চিঠির উপরে এই বাক্যটা লেখার পরেও অপর কোনো দেশ পদক্ষেপ গ্রহণ করে না বা করতে সাহস পায়নি। এরকম সময়, এরকম ইতিহাস রয়েছে মুসলিমদের, এরকম ইতিহাস রয়েছে মুসলিমদের। তো এরকম ইতিহাসকে আমরা ভুলে গিয়ে আজকে ফিলিস্তিনের ওপর ইসরায়েল যে হামলা করছে, এটা সাহস কেন পাচ্ছে? এটা সাহস আমাদের তাকওয়া, আমাদের সালাত, আমাদের দোয়া। ঠিক আছে, আমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ জিহাদে যেতে হবে, এবং তার আগে আমাদেরকে নিজেদেরকে সংশোধন হতে হবে না? মহান রব্বুল আলামিন তো চাইলেই তিনি ফিলিস্তিনকে স্বাধীন করে দিতে পারেন, কিন্তু এখান থেকে মুসলিমদের শিক্ষা রয়েছে। জেরুজালেম তো স্বাধীন হবেই, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে জেরুজালেম স্বাধীন হবে এবং তারা নিজস্ব রাষ্ট্র হিসেবে পাবে, এটা তো ভবিষ্যৎবাণীতে করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এখানে যে মুসলিমদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে, এখানে মুসলিমরা কিছু বলতে পারছে না, মুসলিমদের কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই। যে কেন? আমরা আন্দোলনে যাচ্ছি, আমরা ফজরের সালাতে নেই। আমাদের এক স্কলার আমাদের দেশের, তিনি একটা ফেসবুক পোস্টে একটা কথা বলেছিলেন যে ইমান আমাদেরকে ফজরের সালাতে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান আমাদেরকে জিহাদের মাধ্যমে কেমন করে নিয়ে যাবে, এই কথা বলেছিলেন। তো এই কথাটা এই মানুষে না বুঝতে পেরে অন্যরকমভাবে তার ভুল ধরলে, এই হচ্ছে আমরা জাতি। এখান থেকে শিক্ষা গ্রহণ না করে যে ঠিক আছে আমরা জিহাদে যাবো, তার আগে আমরা মহান রব্বুল আলামিনের কাছে সালাত আদায় করি, তাওবা করি, দোয়া করি, তারপরে আমরা জিহাদে যাবো। জিহাদ তো মহান রব্বুল আলামিনই করতে বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদে তো অবশ্যই যাবো। তো সে কথাটা এখান থেকে এটাই বুঝিয়েছে যে আমাদেরকে নিজেদেরকেও সতর্ক করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। আমরা সকালে আন্দোলন করতে যাচ্ছি, অথচ ফজরের সময় আমরা সালাতে উপস্থিত ছিলাম না, তাহলে কেমন করে হবে? ফজরের সময় আমাদেরকে সালাতে উপস্থিত হওয়ার মাধ্যমেই তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে ফজরের সালায় আমরা আল্লাহর আদেশ পালন করার জন্য মসজিদের সময় ঘুমের সাথে যুদ্ধ করে মসজিদে উপস্থিত হয়েছি। তাহলে আমরা অমুসলিমদের সাথে যুদ্ধ করে মুসলিমদেরকে স্বাধীন করতে পারবো না? এই যুদ্ধটাই তো আমরা সফল হতে পারিনি, কারণ ওই যুদ্ধ কেমন করে সফল হতে পারবো? তো এই কথাটা মুসলিম জাতি সেই বিরোধিতা করে বলছে যে হিন্দুদের প্রতি যদি এভাবে এই করা হতো, মারা হতো, তাহলে আমরা আন্দোলনে নামতাম, কিন্তু তুমি যেহেতু জালেমের ইতিহাস, এই ইতিহাসই তো তোমার জানা নাই। হিন্দুদের প্রতি যদি এভাবে মারা যেত তাহলে তুমি নামটা ঠিক আছে, কিন্তু এটা অন্য কোনো দেশ না, এটা হচ্ছে ফিলিস্তিন, এটা হচ্ছে মসজিদুল আকসা। মুসলিমদের প্রথম কেবলা হচ্ছে মসজিদুল আকসা, যেটা আলেম ইতিহাস আছে, সেই ইতিহাস আগে জানতে হবে, সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে অনেক কথাই চলে এলো। তো আজকে খুতবার যেটা সারাংশ, সারমর্ম, সেটা হচ্ছে আমাদেরকে কোরবানির
এই শিক্ষা থেকে আমাদেরকে অবশ্যই ত্যাগ এবং অহংকার হিংসাকে ত্যাগ করে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা তাকওয়া আমাদের অন্তরে স্থাপন করব এবং সালাত আদায় করার মাধ্যমে আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নিয়ে আসার মাধ্যমে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের মাধ্যমে আমরা আমাদের অন্তরে তাকওয়া স্থাপন করব এবং সেই তাকওয়া স্থাপন করার মাধ্যমে আমরা ইহকালীন জীবনে শান্তি পাবো এবং পরকালীন জীবনে মুক্তি পাবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং আরেকটি সংক্ষিপ্ত আকারে একটি কথা বলে আমি শেষ করে দিব, সেটা হচ্ছে যে তাকওয়া অবলম্বন করার আরেকটা দিক হচ্ছে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমাদের তাকওয়া আসতে পারে, কারণ কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ আপনি যখন তেলাওয়াত করবেন আপনার অন্তর নরম হয়ে যাবে, আপনার অন্তর শিউরে উঠবে। এইটাই হচ্ছে কোরআন। এই এমন একটা গ্রন্থ, এই গ্রন্থটা আপনার অন্তরকে নরম করতে পারে, আপনার অন্তরকে শীতল করতে পারে। এই কোরআন যখন পাথরের উপর নাজিল হওয়ার কথা ছিল, তো পাথরের উপর যদি নাজিল হতো তাহলে পাথর ধ্বংস হয়ে যেত। এটা এমনই এক গ্রন্থ। তাহলে আপনার তাকওয়া অবলম্বন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত এবং তারপরে হচ্ছে কোরআন। আপনার অন্তরে আপনি মহান রব্বুল আলামিনের কাছে তাওবা করতে গেলে আপনার অন্তর থেকে, আপনার চোখ থেকে পানি পড়ে না। এই জন্য কি আপনার অন্তর শক্ত হয়ে গেছে। মহান রব্বুল আলামিনের কাছে না চাইতে চাইতে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকতে থাকতে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। তো আপনার অন্তর শীতল নরম করতে আপনাকে কি করা লাগবে? বেশি বেশি কোরআন পাঠ করা লাগবে, কারণ এটা এমনই এক গ্রন্থ যা আপনার অন্তরকে নরম করে দেবে, আপনার অন্তরকে শীতল করে দেবে। এটি এমনই এক গ্রন্থ। সুতরাং আমাদেরকে তাকওয়া অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে কোরআন পাঠ করতে হবে এবং ভুল হলে আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে। ইসলাম এমনই এক ধর্ম, আমি তো অনেক সময় বলেছি যে ইসলাম ধর্ম, কিন্তু ইসলাম ধর্ম না। ইসলাম ধর্ম না, ইসলাম হচ্ছে আপনার লাইফস্টাইল, মানে ইসলাম হচ্ছে আপনার জীবন বিধান। মানে আপনি কেমনভাবে চলবেন, কেমনভাবে মসজিদে আসবেন, কেমনভাবে খাবেন, বাথরুমে কেমনভাবে যাবেন, কেমনভাবে পানি খাবেন, কেমনভাবে বাজারে যাবেন, কোন জায়গায় কি করবেন, আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন, যাবতীয় সব কিছু ইসলামের মধ্যে রয়েছে। তাহলে ইসলাম কিভাবে ধর্ম হলো? ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হচ্ছে আপনার জীবন বিধান। মানে আপনার জীবনকে আপনি কিভাবে সাজাবেন সমস্ত কিছু ইসলামের মধ্যে রয়েছে। আর এই সমস্ত কিছুর মাধ্যমেই যদি আপনি আপনার জীবনকে সাজাতে পারেন তাহলে না আপনি ইহকালীন জীবনে শান্তি পাবেন। এই জন্য আমি অনেক সময় বলে থাকি যে ইসলাম ধর্ম নয়, ইসলাম হচ্ছে আপনাদের জীবন বিধান, আপনার লাইফস্টাইল। আপনি আপনার কিভাবে লাইফ আপনার করবেন, এটা হচ্ছে ইসলাম। আপনার ভুল হয়েছে, আপনি রবের দরবারে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে। আপনি ইসলাম ছাড়া অন্য ধর্মের দিকে দেখেন, আপনি হিন্দুদের দিকে দেখেন, হিন্দুদের পুরোহিত ঠাকুর আর যে খ্রিস্টানদের যে পাদ্রী, এগুলোর কাছে যখন তাদের ধর্মাবলম্বী তার যে মানুষরা, খ্রিস্টান ইহুদি যারা রয়েছে, তাদের যখন পাদ্রীর কাছে, ঠাকুরের কাছে যায়, তখন তাদেরকে কি করতে হয়? তাদের একটাই কথা পাদ্রীদের, ঠাকুরের, যে তারা সরাসরি তাদের রবের কাছে চাইতে পারবে না। তাদের রবের কাছে চাইতে হলে কি করা লাগবে? তাদের রবের কাছে চাইতে হলে তাদের ঠাকুরের কাছে, পাদ্রীর কাছে চাইতে হবে। তাদেরকে বলতে হবে, তারা তখন রবকে বলবে, তখন তারা পাবে। এটা হচ্ছে খ্রিস্টান, হিন্দু, মানে তারা সরাসরি রবের সাথে তাদের কোনো কানেক্টেড নাই। কিন্তু ইসলামকে এই বৈষম্যকে, এই নিয়মকে ভাঙতে ইসলাম এসেছে। ইসলামকে আপনাকে বলেছে যে আপনি হুজুরের মাধ্যমে আপনি চান, আপনি 100 টাকা দিয়ে বলেন যে হুজুরকে যে আমার এই বিষয়ে আপনি দোয়া করে দেন, তাহলে আপনি দোয়া করলেন না, আপনি 100 টাকা দিয়ে, বা আপনি মসজিদে 100টা দান করে দোয়া চাইলেন, আপনার হয়ে গেল। আপনি মাদ্রাসার 10 জন ছাত্রকে নিয়ে এসে খাওয়ালেন, ইয়াতিমকে খাওয়ালেন, আপনার হয়ে গেল। আপনার রবের কাছে আপনাকে নিজে চাইতে হবে, আপনাকে তাওবা করতে হবে। ইসলাম এই বৈষম্যটা ভাঙার জন্যই ইসলাম এসেছে, যে আপনার রবের সাথে কারো মাধ্যমে নয়, আপনার রবের সাথে সরাসরি আপনার কানেক্ট থাকবে। আপনার রবের কাছে আপনি সরাসরি চাইবেন। আপনার রব, কারো রব, আপনারই রব। কাকে দিবে? আপনাকেই দিবে। আপনাকে দেওয়ার জন্যই তো প্রত্যেক রাতে এসে সপ্তম আসমানে আসে। কাকে দেওয়ার জন্য আসে? আপনি সমস্ত কথা হুজুরকে বলে যাবেন, হুজুর লিস্ট আকারে পেশ করবে, তারপর কি আপনাকে এই জন্য কি তিনি আসে? আপনার সাথে সরাসরি সম্পর্ক করার জন্যই তো তিনি সপ্তম আসমানে আসে। সময়ত উপস্থিতি, এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ছিল এইটাই, যে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই কোরবানি চলে যাওয়ার পরে আমরা আমাদের যে অভ্যাস ছিল সালাত আদায় করা, মহান রব্বুল আলামিনের যে ত্যাগ করা, এই জন্য আমরা অভ্যাসটা যেন ভুলে না যাই। এই অভ্যাসটাকে যেন আরও আমরা ইবাদত বন্দেগীর দিকে কাজে লাগাই। মহান রব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুন এবং আজকের এই খুতবা থেকে আমাদেরকে শিক্ষা দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং এই জুম্মা থেকে আমাকে সহ, আপনাদেরকে সহ
অন্তর থেকে মহান রব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত করে সালাত আদায়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝ থেকে যারা চলে গেছে, যারা ইসলাম সম্পর্কে বুঝতে পারেনি, যারা চলে গেছে, মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের কবরে আযাব কমিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের বাতাস তাদের কবরে পৌঁছে দিক। সকল আল্লাহুম্মা আমিন। এবং আজকে আমাদের মধ্যে সমাজে যারা অসুস্থবান ব্যক্তি রয়েছে, যারা অসুস্থতা থাকার কারণে মসজিদে আসতে পারেনি, মহান রব্বুল আলামিনের তাদেরকে সুস্থতা দান করুন এবং শীঘ্রই মসজিদে আসার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।